একটি দেশের নির্বাচন ব্যবস্থাকে কুণ্ঠিগত করা হয়েছে, একটি দেশের প্রশাসন ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছে, দেশের গণতন্ত্র অবস্থাকে নাজেহাল করা হয়েছে, একটি দেশের ফ্যাসিবাদে পতন হয়েছে। এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটি প্রস্তাব উত্থাপন করছি। এই সংসদ বাংলাদেশ আগে সংস্কার পরে নির্বাচন নীতিতে বিশ্বাস করে। মানে স্পিকার কয়েকটি প্রবন্ধ ব্যাখ্যা করছি। সংস্কার বলতে ফ্যাসিবাদ ব্যবস্থার বিরূপ এবং নতুন রাজনৈতিক ব্যবস্থার বন্দোবস্তকে বোঝাচ্ছি। নির্বাচন বলতে একটি গণতন্ত্র একটি প্রক্রিয়া যার মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে, যারা সংসদে এসে আইন প্রণয়ন করবে এবং রাষ্ট্রের উন্নয়ন কাজের জন্য সহায়তা করবে। মানে স্পিকার আমরা আজকে এখানে দেখাচ্ছি এই যে অন্তর্বর্তীকালীন সরকার আগামী 2 বছর বাংলাদেশে কোনো ধরনের জাতীয় নির্বাচন দিবে না স্পিকার। কিন্তু লক্ষণীয় যে 2 বছর আগে পরীক্ষামূলকভাবে আমরা কিছু স্থানীয় নির্বাচন দিব স্পিকার। লক্ষ্য করুন, আজকে এই যে আমরা বিশ্বাস করি রাজনৈতিক ব্যবস্থাগুলোর জন্য আপনার দেশে একটি নির্দিষ্ট সময় প্রয়োজন। আমরা যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসে আমরা দেখি প্রত্যেকটা জায়গায় তিনি কাজ করার চেষ্টা করেছেন। তিনি 11টা রিফর্ম কমিশন গঠন করেছেন স্পিকার এবং প্রত্যেকটা জায়গায় তিনি কাজ করে যাচ্ছেন। আজকে ডক্টর হান্নান ডক্টর সাগর স্যার বলছেন যে বাংলাদেশে ফেডারেল রাষ্ট্র পরিণত করা হবে এই কারণে যে বাংলাদেশের গণতান্ত্রিক যে রাষ্ট্র এটাকে সুসংগত করার জন্য। আমরা বলছি না যে রাষ্ট্র মেরামত করা মানে আপনার বাংলাদেশের শিক্ষা খাতকে উন্নয়ন করতে হবে। আমরা বলছি না যে রাষ্ট্র উন্নয়ন করা মানে আপনার হচ্ছে চিকিৎসা খাতকে উন্নয়ন করতে হবে। আমরা বলছি যে আজকে রাষ্ট্র উন্নয়ন করা মানে এই সংস্কার করা মানে হচ্ছে যে গণতন্ত্রকে সুসংগত করার জন্য একটি দেশের নির্বাচন করার জন্য যে ফিজিবিলিটি দরকার সেটা যখন হবে তখন এই সরকার নির্বাচন দেওয়া হবে। আজকে অন্তর্বর্তী সরকারের মেন উদ্দেশ্যটা কি? মেন উদ্দেশ্য গণতান্ত্রিক উপায়ে একটি দেশের নির্বাচন করার জন্য। জি স্যার, আপনি স্থানীয় সরকার নির্বাচন দিবেন। স্থানীয় সরকার নির্বাচন তো নির্বাচনের পথেই হাঁটা। আপনাদের ম্যান্ডেটের সাথে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার পার্থক্যের জায়গাটা আমাদেরকে একটু স্পষ্ট করুন। দেখুন মানুষকে প্রথমত আমরা বলছি যে আজকে 2 বছর পরে আমরা জাতীয় নির্বাচন দিব। ওই জাতীয় নির্বাচন দেওয়ার আগে আমরা পরীক্ষামূলকভাবে স্থানীয় নির্বাচন দিব। এই স্থানীয় নির্বাচন দেওয়ার মাধ্যমে আমরা বুঝবো যে বর্তমান নির্বাচন কমিশন বাংলাদেশে নির্বাচন হওয়ার পরে এর যে প্রেক্ষাপটটা কি হতে পারে, পরবর্তী বাংলা সময় কেমন হবে, পরবর্তী বাংলাদেশে আমাদের মতো হবে কিনা এর ফিজিবিলিটি আমরা করতে পারবো। সেই জন্য বলছি যে আজকে আমরা এই কারণে আমরা আগে কিছু পরীক্ষা নির্বাচন দেবো। আজকে আমরা দেখুন 1986 সালে ফিলিপিনে 20 বছরের স্বৈরশাসক ভার্টেনকে হটে ক্লাস ক্ষমতা আসে এবং তিনি 1 বছরের মধ্যে নতুন সংবিধান রচনা করেন এবং তিনি 6 বছর ক্ষমতা আহরণ করে। তারপর তিনি গণতন্ত্রের ওয়েতে নির্বাচন ব্যবস্থা দিয়ে তিনি ক্ষমতা থেকে সরে যাওয়া করেন। আরো বলি লিবিয়ার জাতীয় পরে একটি সরকার ক্ষমতা আছে, তিনি 1.5 বছর ক্ষমতা থাকেন। 1.5 বছর পরে গণতান্ত্রিক ওয়েতে তিনি নির্বাচন দেওয়ার পরে তিনি ক্ষমতা থেকে বিদায় নেন। অর্থাৎ এই যে অন্তর্বর্তী সরকার এই ব্যবস্থা বাংলাদেশের নতুন নাম স্পিকার এটা বিশ্বে আগারো বিভিন্ন দেশে হয়েছে এবং তাদের ইতিহাস ভালো। এই অন্তর্বর্তী সরকার বিভিন্ন দেশে আসার পরে তাদের দেশকে রিফর্ম করছে, গণতান্ত্রিক হইতে মানুষ ভোট দিতে পারে। আমরা গত 16 বছর ভোট দিতে পারি নাই, রাতের ভোট দিনে হয়েছে, দিনের যে ভোট করে আমরা একদম দিতে পারি নাই, আবার মরমানুষে ভোট দিয়ে গেছে। এই ভোট যাতে বাংলাদেশে আর একবার না হয় সেই জন্য আজকে আমাদের অন্তর্বর্তী সরকার এবং সেই জন্য এই সরকার কাজ করতে পারে। পরবর্তীতে আজকে যে এত বা বিদল আসবে ওই এত বা বিদল ক্ষমতা আসার পরে গত 6 বছর আমাদের মতো না হয় সেই জন্য আজকে নির্বাচন মানুষ করে। আজকে আমি লক্ষ্য করবেন যখন সেখানে সরকার ক্ষমতা থেকে পালিয়ে যাওয়া স্পিকার তারপরে কয়েকটি দল হয়তো কয়েকটা দল বলছে যে নির্বাচন দেওয়ার জন্য তাদের দলীয় ম্যান্ডেট বাস্তবায়ন করার জন্য, কিন্তু অধিকাংশ দল স্পিকার তারা বলছে নির্দিষ্ট সময় পর্যন্ত এই সরকারকে আমরা সহযোগিতা করবো, তারা কাজ করবে, সংস্কার করবে, তারপরে আমরা চলে যাবো। আজকে তিনি 11টা রিফর্ম কমিশন গঠন করছেন। এই রিফর্ম কমিশনগুলো যখন সম্পূর্ণ হবে এবং 31 ডিসেম্বর তারা একটা প্রতিবেদন জমা দেবে, এই রিফর্ম কমিশনগুলো যখন কাজ করবে দেন আমরা এটা করবো। কিন্তু আজকে লক্ষ্য করবো আমরা কখনো বলছি না যে নির্বাচন দরকার নাই, 2 বছর পরে রিফর্ম করার পরে আমরা নির্বাচন দেবো। সংস্কার এক চলমান প্রক্রিয়া মানুষ পায়, এই সংস্কার মানুষ পেয়ে আপনি সারা জীবন চালাতে পারবেন। কিন্তু বাংলাদেশের যে এখন আমদানির জটিলতা, দুর্নীতির যে অবস্থা, এই পুরো ব্যাপারটা এই মেকানিজমটা যখন বাংলাদেশের স্টেবল জায়গা আসতে পারবে তখন নির্বাচন আজকে বন্যায় আপনার সিলেট মানুষ এদিকে যে ভয়াবহ অবস্থা এই অঞ্চলের তাদের নিজেদের এখন পরিবেশন হয় নাই, যাদের এখন নিজেদের পরিবেশন হয় নাই সেখানে কিভাবে আপনি নির্বাচন দিবেন? সেখানে নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি আপনি আগে
একসাথে নিয়ে আসবেন এবং তার যে রিজার্ভ ন্যাশনাল রিজার্ভ দিলেন কিছু করতে আমাদের অর্থনৈতিক দুরবস্থা ছিল বিভিন্ন খাতে যে অবস্থা সমস্যা ছিল এই সমস্যা কাটিয়ে উঠতে অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কাজ করতে